যে এই যে পাকিস্তান আজকে হঠাৎ করে সিজফায়ার ভায়োলেশন করছে তা তো নয়, যুদ্ধবিরতি চুক্তি পাকিস্তান এর আগেও একাধিকবার আমরা দেখেছি লঙ্ঘন করেছে, হেভি শেলিং চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এইবার ৭১-এর পর এইভাবে তিন বাহিনীকে স্বাধীনতা দেওয়ার পর ভারত যেভাবে তার যে বদলা নিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তান কি আদৌ কোনো উচিত শিক্ষা শিখলো? কারণ একটা জিনিস খেয়াল করবেন, এর আগে যখন আমরা অ্যাটাকগুলো দেখেছিলাম সেখানে কিন্তু এইভাবে ভারত প্রেস ব্রিফিং করে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ছবি দেখিয়ে দেখিয়ে এক্সপ্লেন করেনি, কিন্তু এবার ভারত সেটা করছে। অর্থাৎ এবার ভারত যে প্রচন্ড একটা অ্যাগ্রেসিভ মোডে আছে সেটা বোঝা যাচ্ছে। পাকিস্তান কি আদৌ কোনো শিক্ষা নিল এখান থেকে? আমি যে লাইনটা দিয়ে শুরু করলাম, সুনজু, যদি আপনি নিজেকে জানেন মানে আপনি আপনার সামরিক বাহিনীর স্ট্রেংথ জানেন, আপনি আপনার ভারতের ইকোনমিক মাইটের স্ট্রেংথ জানেন, আর আপনি যদি শত্রুপক্ষ কি করতে পারে, তাদের কি অবস্থান, তাদের কি ডিসপোজিশন, তাদের ইকোনমিক অবস্থা কি, যদি যেটা জানেন, তাহলে জিত অনিবার্য। আমার মনে হয় ভারত এখানে কোনো না কোনো জায়গায় যারা ডিসিশন নিচ্ছে আমি তাদের দিকে কোনো আঙুল তুলছি না, বাট আমি অ্যাজ মাই পার্সোনাল ওপিনিয়ন, আমি একজন নাগরিক হিসেবে আমি ক্রিটিকও করব, কারণ ক্রিটিক আমি ভুলের জন্য করছি না, আমার ভারতকে আরো শক্তিশালীর জন্য। আমার মনে হয় ভারতের কোথাও না কোথাও যখন এটা শুরু হয়ে গেছিল, যখন আমরা জেনে শুনে পাকিস্তানের ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে তাদের জঙ্গি সংগঠন ধুলোয় মিশিয়ে দিয়েছি, আমরা জেনে শুনে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, লাহোরে অ্যাটাক করেছি, সেই জায়গায় যখন জিনিসটা একটা জায়গা তৈরি হচ্ছে, আমার মনে হয় ভারতের উচিত ছিল প্রোঅ্যাক্টিভ স্টান্স নেওয়া, টিট ফর ট্যাট না, তুমি মারলে আমি মারবো, একটা প্রোঅ্যাক্টিভ, যতক্ষণ না আমি প্রোঅ্যাক্টিভ হব যে পাকিস্তান মারলেই আমাকে মারতে হবে, পাকিস্তান পেহেলগাঁও করলেই আমাকে ৯টা জায়গাকে না, আমি জানি পাকিস্তান কি করতে পারে, এবং সেই জায়গায় আমাকে ভারতের ১৪০ কোটি মানুষের কথা ভেবে, ভারতের সার্বভৌমত্ব এবং ইন্টিগ্রিটির কথা ভেবে, সেই জায়গা থেকে পাকিস্তান কি করতে পারে সেটা আমরা জানি। ভারত আমার মনে হয় প্রোঅ্যাক্টিভ স্টান্স নিয়ে যা যা করা উচিত ছিল এবং যা করছে সেটাকে যতক্ষণ না নির্মূল করা হয়, শেষ করা হয়, ততক্ষণ ভারতের পিছিয়ে আসা উচিত। একেবারে দীপ্তাংশুদা, আপনি আমার সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু এলওসিতে একটা যে শান্তির বাতাবরণ সেটা রয়েছে, সেখানে কিন্তু নজরদারি এখনো পর্যন্ত চলছে। যদি পাকিস্তান কোনো রকম আবারও তার আসল চেহারায় চলে আসে, ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে এরপর পাকিস্তান যদি লাগাতার এইভাবে অ্যাটাক চালিয়ে যেতে থাকে, ভারত কি করবে, ভারতের ঠিক ভূমিকাটা কি হবে, সেই নিয়ে আমাদের পরের আলোচনা। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশুদা, একটা জিনিস একটুখানি জানতে চাইবো যে ভারত তো এমনিতে ভীষণ শান্তিপ্রিয় একটা দেশ, ভারত কখনো বলে না যে আমি যুদ্ধ যেতে রাজি আছি, কিন্তু যখন ভারতের ঘরে এসে কেউ আগুনটা ধরাবে ভারত তো তাকে রক্ষা করবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এক্ষেত্রে দাঁড়িয়ে ভারত এই মুহূর্তে শান্তির নীতি নিয়েছে ঠিক কথা, কিন্তু পাকিস্তান যেভাবে তার আসল চেহারাটা বারবার দেখাচ্ছে, পাকিস্তান যদি হামলার ঝাঁজটা বাড়ায় তাহলে ভারতের ঠিক কি করণীয়, ভারত কিভাবে কি করবে? তার দুটো কারণ আছে। পাকিস্তানের কাছে এই মুহূর্তে অর্থ সাহায্য এসছে, অন্যদিকে দাঁড়িয়ে চায়নার মতন একটা দেশ, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চায়না, তুরস্ক, এরা দুজনেই ব্যাক সাপোর্টটা দিয়ে যাচ্ছে পাকিস্তানকে। সেক্ষেত্রে পাকিস্তান হামলার ঝাঁজ যদি বাড়ায়, ভারতের ঠিক কি করণীয় থাকবে? পাকিস্তানের থেকে বেশি যারা মেঘনাদ হয়েছিল, যারা মেঘের পেছন থেকে ভারতকে মারছিল পাকিস্তানের দ্বারা, তাদের প্রথমে চিহ্নিত করা উচিত। এই আমাদের বুঝতে হবে, ইন দ্য লার্জার পার্সপেক্টিভ, ইন দ্য ম্যাক্রো জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ, ভারতের ডিপ্লোমেসি, কূটনীতি পলিসি, আমি জানি না, যারা কূটনীতিতে আরো মাহির তারা বলতে পারবে, ভারতের কূটনীতিতে কোথাও না কোথাও দেখা গেছে পাকিস্তান এবং চীন কে একসাথে নিয়ে আসা হয়েছে। এইটা মনে হয় ভারতের কোথাও না কোথাও একটা কূটনীতিক ভুল, যে একটা বিশাল ফোর্স, পাকিস্তানকে কিন্তু কখনোই আমরা শত্রুপক্ষে আন্ডার এস্টিমেট করা উচিত নয়, এবং পাকিস্তান এবং চীন যদি একসঙ্গে আসে, এবং যেটা আছে আজকের দিনে প্রায় ৮০%
আর্মামেন্ট অ্যামিনেশন অফ পাকিস্তান, যেটা পাকিস্তান ভারতের বিরুদ্ধে ইউজ করছে, এটা প্রত্যেকটা চীনের। এবং যে সোয়ার্ম ড্রোন, এই যে সোনগার ড্রোন, যেটা ভারতের এই বিগত 3 দিন যেটা দেখেছে ভারত, এগুলো সমস্ত তুরস্ক থেকে এসছে। তো একদিকে তুরস্ক কেন? তুরস্ক আবার ন্যাটোর মেম্বার। তুরস্ক আবার কেন? তুরস্ক ওয়াইসির মেম্বার, মানে সমস্ত ইসলামিক যে কান্ট্রি আছে তার মেম্বার। যদি ভারত কোনো সময় তুরস্কর বিরুদ্ধে চলে যায়, তাহলে এক কমপ্লিট ইসলামিক কান্ট্রিজ এবং ন্যাটো, তারা ভারতের বিরুদ্ধে হবে। এটা খুব সূক্ষ্মভাবে কিন্তু এটা কূটনীতি খেলা হচ্ছে। কিন্তু আবার দীপ্তাংশুদা, এইখানে যখন আপনি ইসলামিক স্টেটের কথা বললেন, সৌদি, ওমান, এদের সঙ্গে তো আবার ভারতের সখ্যতা রয়েছে, এদের সঙ্গে তো আবার পাকিস্তানের একেবারে বনে না। এটা কি আপনার অনা মনে হচ্ছে? আমি বলেছি যে সরি, কূটনীতির জায়গায় যদি ক্রিটিক হয় আমাদের করতে হবে। আপনি কি কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত পেয়েছেন যে ভারতের পাশে দাঁড়িয়ে কোন দেশ বলেছে ভারত যেটা করছে ভালো করেছে, বেশ করেছে? পাকিস্তানের পাশে চায়নাকে দেখেছি, পাকিস্তানের পাশে তুরস্ক দেখেছি, আমরা জানি আমাদের পাশে রাশিয়া আছে, কিন্তু আমরা রাশিয়ার তরফ থেকে কোনো ওপেন স্টেট, রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু, যেদিন বিপদে থাকবে সেদিন আমার পাশে এসে দাঁড়াবে, কিন্তু আমরা সামনে কোন স্টেটমেন্ট এখন পর্যন্ত কিন্তু আমরা এদের এই রাষ্ট্রগুলোর থেকে ভারতের পাশে ওপেন স্টেটমেন্ট পাইনি। তাই ভারত, আমি বলছি, নিজেই শক্তিশালী। ভারত 140 কোটির দেশ, একটা লার্জেস্ট মার্কেট ইন দ্য হোল ওয়ার্ল্ড। মার্কিন যুক্তরাষ্ট্র দৌড়ে আসছে ভারতের কাছে, চীনও দৌড়ে আসছে। চীন সামনের থেকে কিছু করবে না, কোভার্টলি কিছু করবে না, সামনের থেকে করবে না। কি করবে? কোভার্টলি করবে, মেঘের পেছন দিকে করবে, যেটা ওরা করছে। কারণ ওদের ইন্টারেস্ট আছে। বালুচিস্তানে ওদের কয়েকশো লক্ষ কোটি ওখানে ইনভেস্ট করেছে, গদার পোর্ট বানিয়েছে। এবং বালুচ লিবারেশন আর্মি যখন স্বাধীনতা ঘোষণা করেনি, সেই সময় দাঁড়িয়ে কিন্তু প্রকাশ্যে হুমকি দিয়েছে যে পাকিস্তান এবং চীনকে আমাদের টেরিটরির মধ্যে ঢুকতে দেব না। এটা তো চীনের কাছে একটা থ্রেট। দেখুন, ধমকি তখন এটা কার্যকর হবে যখন ওরা কিছু করতে পারবে। এখন পর্যন্ত বালুচিস্তান লড়াই করছে, বালুচিস্তানের লড়াইকে আমরা সম্মান জানাই, কারণ বালুচিস্তানের দীর্ঘদিনের একটি ইতিহাস আছে এবং পাকিস্তান তাদের একটা, যেখানে একদম গলা দাবিয়ে মাটিতে রেখে দিয়েছে, সেখান থেকে একটা রেভলিউশন হচ্ছে, আমরা তার সম্মান জানাই। তারা যদি ভারতের সাহায্য চায় আমরা সাহায্য করব। পাখতুনা প্রভিন্স যদি ভারতের সাহায্য চায় ভারত সাহায্য করবে। পাক অধিকৃত কাশ্মীর যদি সাহায্য চায় ভারত সাহায্য করবে। কিন্তু ভারতের ফরেন পলিসি এই না যে পাক অধিকৃত কাশ্মীর, যেমন অনেকে বলে আমরা নিয়ে নেবো, বালুচিস্তান আমরা নিয়ে নেবো। না, ভারতের এরকম কোনো ফরেন ডিপ্লোমেসি এবং পলিসি নেই। এই জিনিসটা প্রথমে বুঝতে হবে। এই ফাঁকা আওয়াজ আমরা পাক অধিকৃত কাশ্মীর কালকে নিয়ে নেবো, এরকম